একদিকে অলিম্পিকের মশাল, অন্যদিকে ক্ষোভের আগুন। ইতালির ফ্যাশন নগরী মিলান এখন এক ভিন্ন যুদ্ধের সাক্ষী। 2026 শীতকালীন অলিম্পিকের আয়োজনে পরিবেশের অপূরণীয় ক্ষতির অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন হাজারো আন্দোলনকারী। বিক্ষোভকারীদের অভিযোগ, অলিম্পিক ভিলেজ এবং স্নো ট্র্যাক তৈরির নামে কর্টিনো দ্য এম্পেজর সংরক্ষিত বনাঞ্চলের শতবর্ষী লার্জ গাছ কেটে ফেলেছেন আয়োজকরা, যা স্থানীয় বাস্তুসংস্থানের জন্য চরম হুমকি বলে মনে করেন তারা। শুধু তাই নয়, বৈশ্বিক উষ্ণায়নের এই সময়ে কৃত্রিম তুষার তৈরির জন্য বিপুল পরিমাণ পানি এবং বিদ্যুৎ খরচকেও পরিবেশ বিধ্বংসী বলে আখ্যা দিয়েছেন আন্দোলনকারীরা। এই গেম আর টেকসই নেই। পাহাড়গুলো এখন ফটকাবাজদের শিকারে পরিণত হয়েছে। 90 সেকেন্ডের একটি প্রতিযোগিতার জন্য আমরা আমাদের শত বছরের ঐতিহ্যবাহী বনাঞ্চল ধ্বংস করতে পারি না। তারা শুধু আমাদের ক্ষতি করছে তা নয়, পরের প্রজন্মকেও বিপদের মুখে ফেলে দিচ্ছে। এই গেমস পরিবেশ বিরোধী। একে সমর্থন দেওয়ার কোনো কারণ নেই। এখানে বাচ্চাদের ফুটবল খেলা কিংবা সুইমিং পুলের জন্য প্রশাসনের কাছে পয়সা নেই, কিন্তু পরিবেশ নষ্ট করে এক আজব গেমস চালানোর অর্থ আছে। এটি অমানবিক এক সিদ্ধান্ত। উদ্বোধনী আয়োজনের পর শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রতিবাদ শুরু হলেও শেষ পর্যায়ে তার সহিংসতার রূপ নেয়। অলিম্পিক ভিলেজের দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে ফ্লেয়ার উড়িয়ে প্রতিবাদ করেন তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান এবং টিয়ার গ্যাস ব্যবহার করে দাঙ্গা পুলিশ আটক করা হয় বেশ কয়েকজনকে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একে সবচেয়ে টেকসই অলিম্পিক দাবি করলেও বাস্তবের চিত্র বলছে ভিন্ন কথা। পরিবেশের পাশাপাশি মিলানের আবাসন সংকটের সঙ্গে অলিম্পিকের প্রভাব স্থানীয়দের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই আসর চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মিলানের এই প্রতিবাদী সুর উৎসবের আমেজে কতটা ছায়া ফেলবে এখন সেটাই দেখার বিষয়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।